বন্ধু নামাজ পড়ো। নারীর আসক্তি, মোবাইলের আসক্তি, মদ জুয়ার আসক্তি ছেড়ে দাও। বয়স্ক বাবা যারা সুদের লেনদেন করেন, কিস্তির লেনদেন করেন, ছেড়ে দেন বাপ। বিড়ি সিগারেট খাওয়া অভ্যাস তাদের, ছেড়ে দেন বাপ। এত বয়সে মানায় না চাচা, এটা সুন্দর না। একজন 60 বছর 70 বছরের মুরব্বী কেমনে বিড়ি সিগারেট খান? লজ্জার কথা। এই বয়সেও যদি চা দোকানে টেলিভিশন দেখেন, তা আপনি মরবেন কখন? কবরে যাবেন কখন? এখনো যদি নাচ গান দেখতে মন চায়, এখনো যদি কথায় কথায় গালিগালাজ করেন, ভালো হবেন কোন দিন? এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে ইনশাআল্লাহ, আমিও আপনিও নিজের স্ত্রী পরিবার নিয়ে রমজানটা গুনাহমুক্ত আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাবার জন্য চেষ্টা করুন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। এই শামসুল উলুম মাদ্রাসা প্রতি বছরই আলহামদুলিল্লাহ আমরা আসার চেষ্টা করি, ফিকির করি। প্রত্যেকটা বাচ্চা অভিভাবকের খামখেয়ালির কারণেই বরবাদ হয়ে, এটাই বাস্তবতা। এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরা। প্রত্যেকটি মানব সন্তান স্বভাবগতভাবে, সত্তাগতভাবেই, সৃষ্টিগতভাবেই জন্মলগ্ন থেকেই আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম, ইসলাম পূর্ণ মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। অতঃপর ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর মা বাবা তাদের সন্তানদেরকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বানিয়ে দেয়। মা বাবার সিদ্ধান্তের কারণেই বাচ্চাটা কোরআন পড়ে না। উনি ফয়সালা নিছে 6 বছর বয়সে, বাচ্চার সিদ্ধান্ত ছিল না। উনি সিদ্ধান্ত নিছে এই বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াবে না, তারে জেনারেল শিক্ষাতে শুধু বাংলা, অঙ্ক, ইংরেজি পড়াবে, মাদ্রাসার এই কোরআন সুন্নাহ পড়াবে না। তাহলে এই ফয়সালাটা তো 6 বছরের বাচ্চার সিদ্ধান্ত না, এটা তার মা বাবার সিদ্ধান্ত। 6 বছরের বাচ্চা তো মাদ্রাসাও চিনে না, মসজিদও চিনে না, সে স্কুল কোনটা, মাদ্রাসা কোনটা, বাংলা কোনটা, আরবি কোনটা, কোনোটারই আলাদা কোনো গুরুত্ব বোঝে না। তাকে যেটাই পড়ানো হবে সে সেটাই পড়বে। আরবিতে বলে আল ইলমু ফিস সিগার কান নাকশি ফিল হাজার। এটা আরবি একটা প্রবাদ। অর্থ কি? ছোট্টবেলার জ্ঞান সেটা পাথরে খোদাই করা অঙ্কিত কিছুর মতো। কোনো পাথরে কিছু কাইটা কাইটা যদি বানায়, অথবা এই যে কাঠের মধ্যে যে ফার্নিচারের দোকানদাররা কাইটা কাইটা নকশা করে, সেই নকশা কি হয় না, মুছে যায় না। যতদিন এটা থাকবে, বার্নিশ উঠতে যায়, রং ডিসকালার হইতে পারে, কিন্তু নকশাটা কি হবে না, মুছবে না, কারণ এটা তো কাইটা কাইটা করছে। তো পাথরে নকশা অথবা কাঠের নকশা যেমন স্থায়ীভাবে বসে যায়, ছোট্টবেলার জ্ঞান এইভাবে স্থায়ীভাবে কলিজার মধ্যে বসে যায়। এজন্য ছোটবেলার ভুল সিদ্ধান্ত আজীবনের জন্য পস্তাইতে হয়। আমাদের বাংলা পৃথিবীর একজন বিখ্যাত আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলী, ওনার এক বয়ানে আমি শুনছি, উনি বলছেন 1 মিনিটের ভুল 100 বর্ষের মাসুল। অর্থাৎ 1 মিনিট হয়তো কোনো একটা দিন ভুল করে ফেলছে, এই ভুল সিদ্ধান্ত 1000 বছরের জন্য, 100 বছরের জন্য এটার খেসারত মাসুল দিতে হয়। এই জন্য প্রত্যেকটা বাচ্চা পিতামাতার কাছে আমানত, আল্লাহ তাআলা আমানত হিসাবে দিয়েছেন। তাকে নষ্ট করে ফেলা, তাকে বরবাদ করে দেয়া, এই মা বাপ পরবর্তীতে অবশ্যই
হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই পরিষ্কার বলছে, ফার-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, প্রত্যেকটি পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে তত্ত্বাবধায়ক, রাখাল, জিম্মাদার। ওয়াহুয়া মাসউলুন আনহুম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে। খাট, পালং, সোফা, ফার্নিচার, আসবাবপত্র কিছু যদি দিতে না পারে, এই কারণে কোনো জবাবদিহি করতে হবে না যে তুমি তোমার বাচ্চাটাকে, ছেলে মেয়েটাকে ঘর করে দিয়ে গেল না কেন, বাড়ি করলা না কেন, না, এটার কোনো জবাবদিহিতা নাই। দুনিয়ার কোনো বিচারেও এটার কোনো জবাবদিহিতা নাই, আখিরাতের বিচারেও নেই। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে তুমি তাদেরকে দ্বীন শিখাইলা না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, পরিষ্কার হাদিস, নবীজির সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কাদ আলিমনা হাক্কাল ওয়ালিদ, হে আল্লাহর নবী, পিতামাতার হক কি এটা তো আমরা বুঝছি, শুনলাম আপনার থেকে, কিন্তু ফামা হাক্কুল ওয়ালাদ, এখন সন্তানের হক কি এটা বলেন। সাহাবীরা জিজ্ঞেস করছে একদিন যে ইয়া রাসূলুল্লাহ, মা বাবার হক তো আমরা বুঝছি, অনেক খেদমত করতে হবে, কিন্তু সন্তানের হক কি? সন্তানেরও তো কিছু চাওয়া পাওয়া আছে পিতামাতার কাছে, সেটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইউহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। এই পরিষ্কার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান জন্মের পরে তার একটি সুন্দর নাম রাখা, এটা সন্তানের হক। আর ওয়া আন ইউহসিনা আদাবাহু, তার আখলাক, শিষ্টাচার, চরিত্র, তার জীবনের গঠন, এটাকে সুন্দর করে দেয়া, সুন্দর একটি জিন্দেগি গঠন করে দেয়া, তাকে কোরআন সুন্নাহর আলোকে সাজিয়ে দেয়া, গড়ে দেয়া, এটাও পিতামাতার নিকট সন্তানের হক, সন্তানের হক। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ব্যক্তির নাম, সাহাবীদের মধ্যে অসংখ্য, অগণিত সাহাবীর নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলে দিয়েছেন, বদলাইছেন, অহরহ বদলাইতেন। কালেমা পড়লেই বা শুনলেই নাম বদলাইতেন। আগের জাহিলি নাম, মূর্খতা যুগের নাম বদলাইয়া নতুন নাম রাখতেন। তাইলে এই জন্য বললাম এটা একটা গুরুত্বপূর্ণ সন্তানের হক। আর আদাবাহু, তার আদব, তার আখলাক, তার শিষ্টাচার, ছেলেটাকে গড়ে তোলা, সন্তানটাকে, মেয়েটাকে, তাকে দ্বীন শিখানো, তাকে আখিরাত চেনানো, তাকে আল্লাহ চেনানো, তাকে ভালো মন্দ, পাক পবিত্রতা শেখানো, এটা অভিভাবকের, পিতামাতার দায়িত্ব। আর আপনারা সবাই জানেন, বান্দার হক নষ্ট করলে, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। তো এই ছোট্ট বাচ্চাটাও কিন্তু বান্দা, মানুষ। তাহলে আপনি যে তার হক নষ্ট করলেন, তারে আপনি টেলিভিশন দেখতে দিলেন, তারে আপনি মোবাইলটা তুলে দিলেন, তারে আপনি ঘরের মধ্যে নাটক, সিনেমা দেখার ব্যবস্থা করে দিলেন, সে আপনার সামনে চুল রাখে শয়তানের মতো, আপনি তাকে কিছু বললেন না। এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনার ঘরে, অথচ আপনি মাতেন না, কথা বলেন না। তার চেহারা সুরতের মধ্যে, সবকিছুর মধ্যে উচ্ছৃঙ্খল। আপনার জীবন, আপনি একজন বাপ মা জীবিত থাকতে 16 বছর হয়ে গেছে ছেলেটার, হে এখনো পেশাব কইরা পানি লয় না, টয়লেট পেপার ব্যবহার করে না। আপনি মা বাপও বা কি অপদার্থ, আর ফুতে বা কি অপদার্থ। আপনি কি খাইলেন আর কি খাবাইলেন? জিন্দিগিটা তো এই ফাঙ্গাস তেলাফিয়ে শেষ করে দিলেন। ফুলকপি আর পাতাকপি দিয়েই তো শেষ জীবন, ভাত তরকারি মিলাইয়াই তো জিন্দিগি শেষ। এই জন্য এটা ব্যর্থতা।
একজন অভিভাবক ব্যর্থ অভিভাবক, যে তার সন্তানকে আখলাক শিখাইতে পারে না, আল্লাহ চিনাইতে পারে না, যে তার কন্যাকে, ছেলেকে, মেয়েকে আদব শিখাইতে পারে নাই, সে বাপ ব্যর্থ, পরাজিত। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আআনা ওয়ালাদাহু আলা বিররি। ওই মা বাবার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন যারা তাদের সন্তানদেরকে নেক কাজে সহযোগিতা করে। নেক কাজের সহযোগিতাকারী মা বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পিতা মাতা তার সন্তানদের জন্য সবচাইতে বড় উপঢৌকন, সবচাইতে বড় দান, সবচাইতে বড় হাদিয়া যা দিয়ে গেল, রেখে গেল, সেটা হলো আদাবুন হাসান, সন্তানদেরকে উত্তম আদব, আখলাক, দিন এটা শিখাইয়া গেল। নবীজি বলেন, এটাই হলো কোনো মা বাবা তাদের সন্তানদেরকে রেখে যাওয়া সবচেয়ে বড় হাদিয়া। সন্তানদেরকে আদব শিখায় গেছে, দিন শিখায় গেছে, আল্লাহ চিনায় গেছে, আখেরাত চিনায় গেছে। আপনি থাকতেই দেখছেন আপনার ছেলেটা নামাজ পড়ে, মেয়েটা নামাজ পড়ে। আপনি জীবিত থাকতেই দেখছেন আপনার ছেলেটা কোরআন পড়তে পারে, মেয়েটা কোরআন পড়তে পারে। এটাই আপনার জিন্দেগির সফলতা। তাইলে আপনি কিছু করলেন। আর যদি বলেন না, এটা বাদ দিয়ে ভাত মাছ চাল ডাল, ঘর দালান বিল্ডিং, জায়গা জমি, টাকা পয়সা, বাজার সদাই এগুলো করে দিয়ে গেছি, এডি আমনে করা মরার পরেও এটি হেবড়া করতে পারল। এটা আমনের মতো বেডই যদি মরেও যাইতেন অসুবিধা ছিল না। যে বাচ্চার বাবা জন্মের সময় মরে যায়, ছোট্টবেলায় মরে যায়, হেতে কোনো মরে যায় না, এই তো বড় হয়, গদ্দুয়ারও করে, বাড়িঘরও করে, বিল্ডিংও করে, বিয়েও করে, হে চাকরিও করে, ব্যবসাও করে, দোয়ানদারিও করে। তার বাপ মরে যাওয়াতে এর কিচ্ছু হয়েছে না। আপনি মরছেন আর কি, আপনি মরতেন লইছেন, মরে আনা যাবেন, এটা কোনো কথা না। যে আমি মরে গেলে জি ফুতুরে দেখবো কে? আমনের বাপ মরছে আর আমনের যিনি দেখছে এ উনি আমনের ফুতুরেও দেখব। কথা বলেন না? আপনার বাপ মারা যায়, চাচা যেমন আপনি, তো আপনার বাপ মারা যাওয়ার কারণে কি আপনি মরে গেছেন? তো আপনার বাপ মরার পরে যিনি আপনারে লাল বাঁচাইলেন, তো আপনি মরলেও আপনার ফুতুরে হেবড়া বাঁচাইবে, তিনি বাঁচাইবেন, তিনি আছেন। নাহনু নারযুকুক, আল্লাহ বললেন আমি তো সকলকে রিজিক দেব। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আল্লাহ বলছে আমি তোমাদেরকেও রিজিক দেব, তাদেরকেও দেব। আল্লাহর ওয়াদা। এজন্য আমি অনুরোধ করলাম, এই যে কয়জন শুনছেন, একজনও যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, একজনকেই বললাম, দুইজন বুঝলে দুইজনকেই বললাম। বাকি এই কথাটা জরুরি। আজকে অধিকাংশ মুসলমান এই কথাটাই বুঝতে চায় না যে আমার দায়িত্বটা কি। আমি প্রত্যেক দিন চিৎকার করি এই কথাটা বলি যে আমাদের দায়িত্বটা কি, আমার দায়িত্বটা কি, আমার স্ত্রী সন্তানের প্রতি আমার প্রথম দায়িত্ব কি, আমার সংসারের প্রতি আমার। এই জিন্দেগি সবাই সংসারের জন্যই কষ্ট করে। এই যে বাজার ব্যবসা, এই টাকা পয়সার, এই যে মানুষের এই ক্ষেত ফসল, এত কিছু একজন ব্যক্তির নিজে নিজে একা খাইয়া পইরা চলনে লেগে কোনো এত টাকা এত মেহনত লাগে না, লাগেনি কন্যা। এটা তোর হোটেলে টিয়া 2000 জমা দিল, 3 বেলা ভাত খাওয়া যায়। কিন্তু সব মানুষই বলে যে সংসারের জন্যই করতেছি, ঠিকই না বলেন না? জিফুত আছে, বউ বাচ্চা আছে, তাকে একটা ভবিষ্যৎ আছে, এই আশাতেই খাইয়া না খাইয়া কষ্ট করতেছি। এটা প্রত্যেকের মানসিকতা। এটা তো ঠিক আছে, ভালো দিক। পরিবারকে ভুলতে নিষেধ করছে আল্লাহ। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলে তোমার দুনিয়ার অংশ ভুলে যেও না। নবীজি বলছে আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক,
তোমার পরিবারের জন্য তোমার সাধ্য মতো খরচ করো। নবীজি বলছেন নাফাকাতুর রাজুলি আলা আহলিহি সাদাকা, কোন ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য খরচ করা এটা সরাসরি আল্লাহর রাস্তায় সাদাকা করার নেকি। নবীজি বলছে হাত্তাল লোকমাতা ফি ফি ইমরাতিক, তোমার স্ত্রীর মুখে একটি লোকমা তুলে দেওয়া এটাও সাদাকার সওয়াব। তাইলে এটা তো ঠিক আছে সংসারের জন্য, কিন্তু আমরা মুসলমান, আমরা শুধু বাবা না, আমরা মুসলিম বাবা, আমরা শুধু মা না, আমরা মুসলিম মা। আমাদের ঘর শুধু ঘর না, মুসলমানের ঘর। আমরা শুধু মানুষ না, আমরা মুসলমান। অতএব আমাদের দায়িত্বটা একটু ভিন্ন, আমাদের জিম্মাদারিটা একটু ভিন্ন। আমাদের দুনিয়া 2 নম্বরে, আমাদের আখিরাত 1 নম্বর। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, জিকির, তাসবিহ, পাক না পাক, আমাদের কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, এটা আগে। এরপরে আমাদের বাজার, ব্যবসা, চাল ডাল, তেল, সাবান, ঘর বাড়ি, দালান, বিল্ডিং, এটা 2 নম্বর। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে যা দিলাম তা দিয়ে তুমি প্রথম আখিরাতের ঘর, জান্নাতের বাড়ি তালাশ করো। এরপরে বলছে ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, এবং দ্বিতীয়ত তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না, ভুলে যেও না। আমি মাহফিলে রওনা দেওয়ার আগে বাসায় বাজার করে দিয়ে আসছি। এখন আজকে আমি ছিলাম না বাসায় 2-3 দিন, তো দুপুরের বাজার করে দিয়ে গোছগাছ করে দিয়া বাচ্চারে জিজ্ঞাসি তোমার আব্বু কি লাগবে, মেয়েটাকে জিজ্ঞাসি তোমার কি লাগবে, কাগজে সব লিখে দিছে। আমি খরচ করে এক ক্যান্টনমেন্ট থেকে কিনা ঘরে আইনা বুঝাই দিয়া তারপরে আসছি। সেটাও আমার দায়িত্ব, এটাও আমার দায়িত্ব, এটাও আমার দায়িত্ব। আমি আসরের নামাজের পরে ভাত খাইছি, খানা দেরি হয়ে গেছে আমার তো, কিন্তু আমি খানা খাইছি যেমন আজকের দুপুরে খিদা লাগছে, এটা যেমন খাইলাম। মাগরিবের নামাজ আইসা পথে জামাতে ধরছি মসজিদে, তো সেটাও আমার দায়িত্ব, মিলায় নিলেই হয়। তাইলে আমাদের প্রথম দায়িত্ব আখিরাত, আমাদের প্রথম দায়িত্ব সন্তানের ইবাদত, আমাদের প্রথম দায়িত্ব স্ত্রীর পর্দা, আমাদের প্রথম দায়িত্ব মেয়েটার হায়া, শরম, ইজ্জত, আব্রু, চরিত্রের নিরাপত্তা। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ, কুতুবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, খুলনা। তো হজরত একদিন আমারে বলছে, আমার বড় সন্তান হলো মেয়ে, আমার 4টা সন্তান আলহামদুলিল্লাহ। তো আমার বড়টা মেয়ে, প্রথম সন্তান আমার মেয়ে। তো মেয়েটা যখন পড়ালেখা করে মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় পড়তেছে, তখন হজরত আমার একদিন বলছে, মাওলানা খেয়াল রাখবেন মেয়ের আখলাক আগে, মেয়ের আখলাকের দিকে, মেয়ের চরিত্রের দিকে, মেয়ের চলাফেরার দিকে প্রতিদিন নজর রাখবেন। পড়া প্রয়োজনে কম হোক, পড়া অর্ধেক হোক, আখলাক 100 হোক। পড়া প্রয়োজনে কি হোক 50% হোক, কিন্তু আখলাক 100%, আখলাক 100%। এটা জরুরি, এটা বুঝা দরকার। বাপ এটা বুঝতে শিখেন, এটা ভাবতে শিখেন, এটা আমাদের জিম্মাদারি। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন নবী আপনার পরিবারের সদস্যদেরকে আপনি নামাজের আদেশ করুন। এই যে পরিবারের স্ত্রী সন্তানকে নামাজের আদেশ করা, এটা জিম্মাদারি আমাদের,
এটা আমাদের উপরে আবশ্যক, বাধ্যতামূলক। আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি কোনো ব্যাড হইতে না মিয়া, দৌড়মি আপনি কোনো ব্যাড হইতে না মিয়া, অপদার্থ ব্যাড হইতে। যার বেটা তুমি স্বামী, তোমার বেডি নামাজ পড়ে না, তুমি এই বেডিরে বছরের পর বছর খাবাও, এই বেডিরে দুনিয়ার সমস্ত সারা বাজার বেডি ঘুরে, আর তুমি ব্যাটকাইয়া থাও। বেউকুফ বেটা, অপদার্থ বেটা তুমি, বেটা অক্ষম বেটা তুমি, কাপুরুষ বেটা তুমি, বেটা ইমানদার এতটা দুর্বল হবে কেন? মোমের এত দুর্বল হবে কেন? আমি 20 বছর 30 বছর ধরে আমি বেটি তোর লগে সংসার করি, আর তুই নামাজ পড়তি না। তোর মতো অপদার্থ দিয়ে আমার জিন্দিগি কি তাইলে? বলেন না, আমার 40 বছরের উপার্জন সব তোমার, তুমি সেজদা দিবা না আল্লাহকে? হ্যাঁ, আমি 16 বছর বিদেশ করমু, মাথার ঘাম পায়ে পড়বে, আর এই কষ্টের বুকটা মাটিত লাগিয়া যায়। বিদেশে যারা টাকা রোজগার করে কলজাটা জাগাত থাকে না। আমি তো যে কয়বার দেখছি সৌদি আরবে হজ উমরার সফরে, কি পরিমাণ প্রখর রোদ, এতটা কষ্ট করে যেই মানুষটা 16 বছর 12 বছর 8 বছর ধরে এই বউ বাচ্চার জন্য টাকা কামাই করছে, আর তুমি বেডি এই কষ্টের রক্ত পানি করা টাকা বেচারা পাঠায়, আর তুমি ওইটা বেরিটি ব্যাগে ভইরা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে শুধু ঘোরো। হ্যাঁ, এমন অপদার্থ বউয়ের দরকার কি বেটা? এ তো ব্যর্থ জিন্দিগি। এজন্য এটা কাপুরুষতা, এটা দুর্বলতা, এটা অক্ষমতা। আমার ছেলে নামাজ পড়বে না, আমার মেয়ে নামাজ পড়বে না, অথচ আমি এই ঘরের পুরুষ, আমি কামাই করছি, রোজগারি করছি, ওই আমার কথাই শুনবে না। তো তুই আমার কি এমনি ফুত হইলি বেটা? তুই আমার কিসের মেয়ে বেটা? তোর জন্য কেন আমার উপার্জন খরচ করবো বেটা? আল্লাহর দুশ্মনের জন্য আমার টাকা খরচ করব কেন বেটা? রাসূলের দুশ্মনের জন্য আমি আমার সম্পদ খরচ করব কেন বেটা? নবীজির হাদিস, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন। এই বাপ শুনেন, নবীজি বলেন ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না, আর বলছে তাকওয়ালা ছাড়া, মুত্তাকি ছাড়া, আল্লাহ ভীরু ছাড়া কাউকে তোমার মাল সম্পদ খাওয়াইও না, সিটার বাটফাররে খাওয়াইও না। দুধ তোরে চা খাওয়াইতাম না বেটা, তুই বেটা বিড়ি গাছ বেটা, তোর লাগে কিনলে টাকা খরচ করতাম বেটা, কথা কথা গাইল্লাস বেটা। সারাদিন বেটা চা দোয়ানে বইয়া রঙিন টেলিভিশন মধ্যে বেডির নাচ চাও, তুমি কি হওয়াদের মানুষ? তোমার একা বন খাবাইতাম, বন দর করলে হালাই দিব বিজাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ ভীরু ব্যতীত তোমার মাল কাউকে খাওয়াইও না। ফাসিককে তোয়াজ করব কেন? অথচ আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এতটুকু কাপুরুষতা। ও মাদ্রাসাওয়ালারা, আপনারা কেউ আসেননি হুজুররা মাদ্রাসার? ওই খলিল ভাই, ওই বলেন এই গাড়িওয়ালা যাদের গাড়ি সরাইতে কোন, আমার গাড়ির ড্রাইভারও বলেন গাড়ি এগুলো সরাইতে বলেন এখান থেকে। না আগে গাড়ি সরাক, তারপরে আপনার সামনের দিকে আইবেন আপনারা। ওই যে মাহবুব ভাই আসছে, ভাই কোন এগুলো, আমার ড্রাইভার কই দেখেন। আমি একা রাখছি, আমারই বিচারক, আমার গাড়ি ফ্যান আছে। তো বাপ, আমরা বললাম, আমার কথাটা আমি লম্বা করলাম, এটা আমি এমনিতেও বেশি বলি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা বলছেন, আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিনগণ,
তোমরা সকলেই নিজেকে এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এটা আল্লাহর আদেশ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম। কতবার শুনছেন? আমি একজন হুজুর নামিয়া কত লক্ষ আলেম, কত হাজার হুজুর আপনাদেরকে, কত মসজিদের ইমাম কত শতবার আপনাদের এই কথাটা বলছে যে পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জুমার খতিবরা বলে, ওলামায়ে কেরাম বলে, কারো কথায় পাত্তা দেয় না, গাদ্দারি করে শুধু। 30 বছর ধরে, 20 বছর ধরে যে লোকটা তার ঘরে রঙিন টেলিভিশন নিয়মিত চালায়, তার স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেক দিন তার ঘরে বৈশা নাচ গান নর্তকীর ছবি দেখে, এবারেই বিদ্যুৎ বিল দেয়, এবারেই ডিশের বিল দেয়, এবারে টাকা দিয়েই টেলিভিশনটা চলে, এবারে বানানো সোফাত বইয়া তার বেডি তার জিফুতে নর্তকীর নাচ দেখে, এবারে ঘরের চা খায়, এখান থেকে বৈশা বিস্কিট খায় আর নাচ গান দেখে। কসম খোদার, আমি বললাম রাসূলুল্লাহর হাদিস, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, নাপাকি, বেহায়াপনা, গুনাহ, অসভ্যতা মেনে নেয়, স্বীকৃতি দেয়, রাসূলুল্লাহ বলছে তাকে বলে দাইয়ুস। দাইয়ুস। আর নবী বলছে এই দাইয়ুসের জন্য জান্নাত হারাম। হারাম বেটা, তোর জন্য জান্নাত বেটা। টেলিভিশন লগে লইয়া যাইও কবরে, টেলিভিশন লগে লইয়া যায়। কারণ হাস কে ইসরাফিল ফু দিতে তো আরো দেরি হইতে আরে, এই ফাঁকে দিয়া টাইমটা টেলিভিশন না চাইলে কাটাইবেন কেমনে? কবরে একটা বাক্স লইয়া যায়। পল্লী বিদ্যুৎ রে কইয়েন যে আমার একটা কবরও একটা আবার লাইন দেন আর কারেন্টের। আপনি পরিচিত না থাকলে আমার কাছে আছে, পল্লী বিদ্যুতের বড় অফিসার আমার মহব্বত করে আছে, আমার লোক আছে, আপনি কবরে লাইন দিতে কম। আপনি শুধু টেলিভিশনটা কিনবেন, কারেন্টের লাইনে আমি লাগাই দিব। খামখেয়ালি জিন্দেগি। কি মনে করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। মুদমিনু খামরিন, 1 নাম্বার হলো মদখোর। সমস্ত মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামির জন্য জান্নাত হারাম। এই বেহায়া হাইওয়ান মানবতার শত্রু। এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য, সবচেয়ে বিশ্রী, বাজে, অসভ্য মানুষ হইল নেশাখোর। যে নেশা করে সে জেনা করে। জানেন, নেশার একেবারে এই পিঠ ও পিঠ, এই পিঠ যেরকম আছে বুঝতে হবে, এই পিঠও আছে। নেশা যেখানে, জেনা সেখানে। প্রত্যেক নেশাখোর ব্যভিচার। নেশার পরবর্তী ধাপে হলো জিনা। জিনা। আমাদের বাংলাদেশে দেওবন্দের একজন বড় বুজুর্গ আসে, হযরত মাওলানা আমিন পালনপুরি, কিছুদিন আগে আসছেন। ওনার একটা বই আছে উর্দুতে, এই বইতে আছে, উনি হাদিসটা উল্লেখ করছে, আমান শারিবাল খামরা তারাকাস সালাহ ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। সাংঘাতিক কথা। নবীজি বলেন, যে নেশা করে সে নামাজ ছেড়ে দেয় এবং অতি দ্রুতই সে তার আপনজন, খালা, মামি, ফুফি, চাচি, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এমন ঘনিষ্ঠ আপনজনের সাথে জিনা ব্যভিচার করতে উদ্যত হয়। রাসূলুল্লাহ কতটা সাংঘাতিক কথা। আপনি দেখেন গিয়ে যেখানে ইয়াবার ব্যবসা চলে সেখানে নারী আছে, সেখানে জিনা ব্যভিচারের ব্যবস্থা আছে। নেশা জমে না নারী ছাড়া, নারী জমে না নেশা ছাড়া। সব এজন্য মদ, গাঁজা, যেখানে গাঁজা, ধর্মের নামে হোক অধর্মের নামে হোক,
মাজারের নামে হোক, উরুসের নামে হোক, যে কোনোখানে, ভালো জায়গাত হোক আর মন্দ জায়গাত হোক, যেখানেই গাঁজা, যেখানেই জেনা, ব্যভিচার, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে মুদমিনু খামরি, নেশাখোর জান্নাতে যাবে না, নবীজি বলছেন। 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মার উপরে জুলুম করলো, বাবার উপরে জুলুম করলো, আপন মা বাবার হক আদায় করলো না, মায়ের চোখের পানি ঝরলো, বাবার চোখের পানি ঝরলো, এমন নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিন, প্রত্যেক গুনার শাস্তি আল্লাহ চাইলে দেরি করেন, হাসরের ময়দানে দিবেন এই পর্যন্ত, কিন্তু একটি গুনাহ, ইল্লা আকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি, এইটার শাস্তি খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকে। লান ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, আল্লাহর নবী বলছে নাফরমান সন্তান মরবে না যতক্ষণ না জমিনে কষ্ট না পাবে। তুমি বেজ্জুতি হই ভাই, তুমি বেডি লইয়া গেছো গা, হ্যাঁ চাই, তুমি বউ লইয়া গেছো গা, মা বাপরে কষ্ট দিয়া, এই বউয়ের কন্যা নিতে সোজাইয়া যাইবা, আর মানুষে কন্যা লাগবে না। বউয়ের যন্ত্রণাতেই ঘরটা জাহান্নাম হয়ে যাবে, আর লাগতো না। মানুষে আর আগুন লাগান লাগবে না, এই ঘরের আগুন এসে আলগার সিলিন্ডারের বোতল আনা লাগতো না, এটা দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, মা বাবার অবাধ্য সন্তান। 3 নম্বর হলো এই যেটা বলার জন্য বলছি, ওয়াদ-দায়্যুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দায়্যুসের জন্য জান্নাত হারাম। আর দায়্যুস কে? আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, যে তার পরিবারের জন্য নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, অসভ্যতা, পাপ মেনে নিচ্ছে, ইউকির, স্বীকৃতি দিচ্ছে। তাহলে আমনে যা 10টা বছর ধরে আমনের ঘরে রঙিন টেলিভিশন চলে, আমনের বেডি আর আমনের জিফুতের নাচ গান দেখে প্রত্যেক দিন, আমনে এই বউ বাচ্চার জন্য, পরিবারের সদস্যদের জন্য অসভ্যতা মেনে নেন নাই? মা কথা অনার মাথা লারে না, আপনি মেনে নিচ্ছেন না? আপনি বিদ্যুৎ বিল দেন না, আপনি ডিশের বিল দেন না, আপনার টাকা দিয়ে তো সব খরচ। এরা যে গান চাইতে চাইতে, নাচ চাইতে চাইতে চা খায়, আপনি টিয়া দিয়ে তো খায়। সোফা যেটা বইছি এটা তো আপনারই বানানো। তাহলে আপনি তো ঠান্ডা মাথায় স্ত্রী সন্তানের জন্য অসভ্যতা মেনে নিলেন, অতএব আপনি দায়্যুসের কাতারে। আপনি কেমনে জান্নাতে যান নবী দেখবে, হ্যাঁ বলে রাখছি। তুমি চান্দু কেমনে বেহেশতে যাইবা আমি দেখো, কথা বুঝছেন? তওবা করেন, আজকেই ফিরেন, আজকেই ফিরেন। আমার বাপ, কবিরা গুনাহ থেকে তওবা করতে হয়, ছাড়তে হয়। আমনে মরে যাবার পরে হুজুরি দিয়া দোয়া করাইয়া, হুজুরে আমনের সমস্ত কবিরা গুনাহ মাফ করাইয়া দিব, আমি বুঝলাম না। আরে আমার হুজুর আইয়া যদি বোঝে, হুজুরে জিঙ্গাইয়া, আমার শায়েখ আসবে, আমার মুরব্বী আসবে, যার কবিরা গুনাহ তাকে নিজে তওবা করতে হয়। আপনার সারা জীবনের চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, নাচ গান, নর্তকীর ছবি, এই সমস্ত অপরাধ আমারে আপনি টাকা 200 দিবেন, আমি টাকা 200 দিয়ে আল্লাহর কাছে বুঝাইয়া কইয়া আপনারে মাফ করাই দেব। বাহ,
কি রঙে আমরা দোয়ান বাহি খাইতে আছে আমি বুঝি না। ও কি তো ঘটনা কিতা আসলে কি বিষয়টা এমন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। রব্বুল আলামিন বলে, আমার বান্দারা শুনো, যারা জীবনভর অশ্লীলতা বেহায়াপনা অথবা নিজের জীবনে গুনাহ আর নাফরমানি করতে করতে জীবনটা শেষ করে ফেলেছে, তাদের করণীয় কি? তাদের এক নাম্বার করণীয় হলো যাকারুল্লাহ, তারা মনে করবে আমার আল্লাহকে। কাকে? প্রথম মনে করতে হবে নিজের গুনাহ অপরাধের জন্য কাকে? ফাস্তাগফারু লিযুনুবিহিম, অতঃপর সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর ইস্তিগফার আর তওবা করতে হবে এভাবে, তিনটা জিনিসকে একত্র করে। এক নম্বরে আল্লাহকে বলতে হবে, রব্বুল আলামিন, যে গুনাহগুলো করেছিলাম সেগুলো চিরতরে ছেড়ে দিলাম। কালউমা কান, শেকড় সহ সমূলে গুনাহ ছেড়ে দেওয়া। দুই নম্বরে আইয়াজিমা আলাইহা আল্লা ইয়াউদা ইলাইহা আবাদান, এ কথার মজবুত সিদ্ধান্ত দিতে হবে, আল্লাহ জেনে বুঝে আর কোনোদিন এমন নাফরমানি করব না। তিন নম্বরে আল্লাহর কাছে বলতে হবে, মাওলা, আপনি ছাড়া মাফ করবার কেউ নাই, আপনি আমারে মাফ করে দেন, আমি লজ্জিত। আমি মাওলা গুনাহে কবিরা, পেছনের নাফরমানির জিন্দেগি ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম। আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলেন, আমার কোন বান্দার মধ্যে আমি যদি এই তিন গুণওয়ালা তওবা দেখতে পাই, এমন মাফ এমন ক্ষমা প্রার্থনা যদি আমার বান্দা করে তিনটি বৈশিষ্ট্য নিয়ে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি রবের পক্ষ থেকে বিনিময়ে সব গুনাহ একসাথেই মাফ করে দেব। আমি ওয়াদা দিলাম বান্দা, আমি মাফ করে দেব। ইয়া বনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বনি আদম, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি রে বান্দা, যদি গুনাহ তোমার আসমান পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর যদি আমার নিয়ম মতো তওবা করো, মানে গুনাহ ছেড়ে দিলা, আর করবা না, ওয়াদা দিলা, লজ্জিত হয়ে মাফ চাইলা, গফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে, কাউকে কিছুই জিজ্ঞেস না করে, আমি আল্লাহ পুরা গুনাহ একবারেই মাফ করে দেব। হ্যাঁ, আমি আছি মাওলা, আছি বান্দা, তুমি আইসো রাত গভীরে, তওবা নিয়ে আমি মাগফিরাত নিয়ে আসবো রাত গভীরে। হ্যাঁ, লাউ আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, তুমি বান্দা যদি গুনাহ নিয়ে আসো রাতে, আমি মাগফিরাত নিয়ে আসবো রাতে। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, তুমি যদি গুনাহ নিয়ে আসো দিনের আলোতে, আমি মাগফিরাত নিয়ে আসবো দিনের আলোতেই, দেরি করব না। আসবে যখন মাফ করে দেব তখন। তুমি চোখের পানি ফেলবে যখন, আমি ধুয়ে মুছে সাফ করে দেব তখন। তুমি কাঁদলে আমি মুছে দেব, তুমি মাফ চাইলে আমি মাফ করে দেব, আমি দেরি করি না, আমি অপেক্ষায় থাকি। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় তার কোন বান্দা যখন তওবা করে। কি করে বলেন? কি করে? বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে। তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা। তুবু ইলাল্লাহি জামিআন
আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, বান্দা, সমস্ত মুমিন সকলেই আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঠিক ঠিক তওবা করলে তোমরাই হবে সফল, তোমরাই হবে জান্নাতি। তওবা করো, ফিরে আসো দোস্ত, নওজোয়ান ফিরে আসো, বন্ধু আমার ফিরে আসো, ফিরে আসো। অন্ধকারে সুখ নাই, অন্ধকারে তৃপ্তি নাই, অন্ধকারে স্বস্তি নাই, অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই। আলোতে সুখ আছে, আলোতে তৃপ্তি আছে, আলোতে স্বস্তি আছে। এজন্য মানুষ যখন কারেন্ট চলে যায় তখন ইন্না লিল্লাহ বলে, মানে এটা মুসিবত। আবার যখন বিদ্যুৎ আসে মানুষ আলহামদুলিল্লাহ বলে, মানে খুশি। অতএব গুনাতে স্বস্তি থাকে না, ঠিক অন্ধকারে স্বস্তি থাকে না। ঠিক প্রত্যেকটা গুনাহ বাপ অন্ধকার, অন্ধকার, অন্ধকার। প্রতিটা গুনাহ অন্ধকার, প্রতিটা চুরি অন্ধকার, প্রতিটা ডাকাতি অন্ধকার, প্রতিটা জিনা অন্ধকার, প্রতিটা ব্যভিচার অন্ধকার, প্রতিটা নর্তকীর ছবি অন্ধকার, প্রতিটি বেহায়া নারীর নাচ অন্ধকার। যুবক, তুমি সুখ পাইবা না, অন্ধকারে সুখ নাই, অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই। সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও খোদার কসম তৃপ্তি হবে না, সুখ আসবে না। যৌবনের শক্তি নষ্ট হবে, হাতটাকে খারাপ ব্যবহার করে নষ্ট হয়ে গেল, শরীরের যৌন চাহিদা নষ্ট হয়ে গেল, যৌবনের সক্ষমতা নষ্ট হইল, মোবাইলের টাকাগুলো শেষ হইল, আখিরাতটা বরবাদ হয়ে গেল। চারদিকে অন্ধকার ছাড়া, হতাশা ছাড়া আর কিছুই জুটল না, আর কিছুই জুটল। গুনাহ সুখ দেয়, গুনাহ অন্ধকার, অন্ধকারে সুখ নাই। গুনাহ আগুন, আগুনে স্বস্তি নাই। এজন্য কোনো হারামখোর সুখে নাই। আপনি দেখেন, সুদখোর, মদখোর, নেশাখোর, জুয়াখোর, দেখেন আপনি সুখে নাই, অতৃপ্তি ওদের জীবনে, অতৃপ্তি, অশান্তি। গুনাহ সুখ দেয় না, সুখ দেয়। 60 বছর ধরে হক না হক পন্থায় কামাই করলো বেচারা, শেষ বয়সে এখন দুকে দুকে মরে। স্ত্রীও খুশি না, ছেলেও খুশি না, কেউ খুশি না। এতে কয় হেতেরে বেশি দিয়া লাইছে, এতে কয় এতেরে বেশি দিয়া লাইছে, এইতে কয় হেতের উপরে জুলুম করছে, ওইতে কয় আমি কিচ্ছু পাইছি না, আহা শুধু খাই খাই, খাম খাম। অথচ তুমি তো এদের সুখের জন্যই আল্লাহকে ছেড়ে দিছ, আখিরাতকে ভুলে গেছো, তুমি আল্লাহকে নারাজ করছো। এজন্য বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন, গুনাহ থেকে ফিরেন, স্ত্রীকে বাঁচান, ছেলেকে বাঁচান, মেয়েকে বাঁচান, পরিবারকে বাঁচান। বিবি বাচ্চার প্রতি আরেকটু যত্নবান হন, আরেকটু যত্ন। মানুষের উপরে মেহনত করেন, খাট পালংয়ের উপরে না। খাট পালং, সোফা, ফার্নিচার এগুলো একটা হইলেই হইল। এক জমানা শত শত বছর বাপ, চাচা, দাদা, মুরব্বীরা কাঠের পিঁড়ির মধ্যে বইই ভাত খাইছে, তাদের কি জিন্দেগি পার হয় নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, বাঁশের চাটি, বাঁশের চাটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কামরায়, হুজরায় গিয়া দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা হোগলা চাটাই, চাটাইয়ের মধ্যে শোয়া, একটা চাদরও নাই। কসম খোদা, ওয়াকাদ আসরা আলা জামবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাটাইয়ের দাগ নবীজির দেহ মোবারকের মধ্যে লেগে আছে। এই পবিত্র সুন্দর দেহে দাগ পড়ে গেছে। হযরত ওমর দেখলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ছাতু, হাতু না কয়, হাতু আগে কইতেন না আপনারা, ফানিত গুল্লা খাইতো যে পাউডারের মতো, যেটা কি কইতেন? হাতু, ছাতু, এই ছাতু আর কি, হাতু কন আর ছাতু কন, মানে যেটা শুধু পানি দিয়ে গুল্লা কি খায়, এই আটার মতো, ময়দার মতো, আরো নিম্নমানের। এই ছাতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শুধু খাবার
পানি দিয়ে গুলে খাবে, আর কিচ্ছু নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কিসে তোমাকে কাঁদালো? কাঁদলে কেন? কাঁদতেছো কেন? হযরত ওমর বললেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি কাঁদবো না কেন? আপনার এই দৃশ্য, আপনার এই দৃশ্য, আপনার পবিত্র দেহে চাটাইয়ের দাগ, আর আপনার খাবারের জন্য একটু ছাতু পানি দিয়ে মিশানো। আনতা সাফওয়াতুর রাসূল, আপনি তো সমস্ত রাসূলদের নির্যাস সারাংশ। সোয়া লাখ আম্বিয়ার যত গুণ, বৈশিষ্ট্য, মুজিজা আপনি তো একাই সবটা একসাথ করে নিয়ে আছেন। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি, আচে খুবা হামা দারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলে, ও নবী, ইউসুফের সৌন্দর্য, মুসার মুজিজা, ঈসার মুজিজা, এভাবে সমস্ত নবীর যত মুজিজা বৈশিষ্ট্য যদি দেখি আপনার মাঝে, তু তনহা দারি, আপনি একাই সবগুলো নিয়ে আছেন। আপনি সেই নবী, আপনি কায়নাতের শ্রেষ্ঠ, আপনি রব্বে করিমের মাহবুব, আপনি তার হাবিব, আপনি তার কলিজার টুকরা। আপনি হাসলে আল্লাহ খুশি হন, আপনি কাঁদলে আল্লাহ ব্যথিত হন। সেই আপনার এই হালাত, আপনার খাবারের এই দুর্বল অবস্থা, শোয়ার বিছানা নাই। ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুন আল হারির ওয়াদ দিবাজ, অথচ রোম পারস্যের বাদশাহ কিসরা কাইসার, দুনিয়ার ওই বাদশাগুলো, রাজা বাদশাগুলো রেশমের পোশাক পরে রেশমি গালিচায় ঘুমায়, কত নাজ নিয়ামত, কত উত্তম কিছু খায়। আর আপনি শ্রেষ্ঠ রাসূল হয়ে আপনার এই হালাত, এই দৃশ্য দেখে আমার চোখে আমি আর কান্না থামাইতে পারলাম না। নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। আহা, আল্লাহর নবী বললেন, ওমর তুমি কি এতে খুশি হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? নাফরমান দুনিয়া থেকে, আরে সুদখোর তুই নে, দুনিয়া নে, দিলাম। হারামখোরকে দুনিয়া দিয়ে দাও, আমরা আখিরাত থেকে নেব। হযরত ওমর বললেন মুচকি হাসি দিয়ে, চোখের পানি মুছে, হ্যাঁ আল্লাহর রাসূল, আল্লাহর কসম, তাহলে আমি রাজি, আখিরাত থেকে নেব। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, দুনিয়ার সবগুলো বেঈমান নাফরমানকে ছেড়ে দাও। ইয়াকুলু, দুনিয়া তারা খাইতে থাক, ওয়া ইয়াতামাত্তাউ, দুনিয়া তারা উপভোগ করতে থাকুক, ওয়া ইউলহিহিমুল আমাল, দুনিয়া নিয়ে লম্বা লম্বা আশা করতে থাকুক। দুনিয়ার কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা, পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকুক। ছেড়ে দাও, এদেরকে দাও। ফাসাউফা ইয়ালামুন, আল্লাহ বলেন অল্প সময় পরেই তারা জানতে পারবে, কবরের প্রথম রাতেই টের পাবে কি করা উচিত ছিল আর করেছিল কি। কবরের প্রথম ধাক্কাতেই টের পাবে। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরে হাসরে টের পাবে, অল্প সময় পরে পরকালে টের পাবে। আফসোস করবে তখন। কি করবে? আফসোস করবে। কি করবে বলেন বন্ধু? আফসোস করবা। এই ছেলে, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, অপদার্থ, এই বেহায়া, তুই তো বেটা নির্লজ্জ বেটা, তুই বেহায়া বেটা, বেশরম বেটা, গাদ্দার বেটা, খারতেরা বেয়াদব বেটা, কাকে সেজদা করো না? এত বড় মালিক, এত বড় কায়নাতের মালিক, 7 আসমান 7 জমিন, কুল কায়নাতের যিনি মালিক,
মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত আমার অস্তিত্বের যিনি মালিক, আমার যার ইচ্ছায় আমি চোখে দেখি, যার ইচ্ছায় আমার হাত নড়ে, যার ইচ্ছায় আমার শরীরের সমস্ত নড়াচড়া, যার ইচ্ছায় আমার নিঃশ্বাস আসা যাওয়া করে, এত বড় মালিকের সামনে, এত বড় মহান আল্লাহর সামনে যার ঘাড় নয় না, যে সেজদা করে না, আমি প্রত্যেক দিন বলি তার চাইতে বড় ঘাড় তেরা, বেয়াদব, গাদ্দার, অসভ্য আর কেউ হইতে পারে না। তুই সবচেয়ে বড় ঘাউরা নাম্বার 1। তুই মনে রাখিস, তোর ঘাট সাইয়া ফেরেস্তা কবরে তোর ঘাট সাইয়া ঘাড়ের মধ্যে প্রথম বাড়িটা দিন, তোর ঘাটটা ফোতা দেব। কার সাথে নাফরমানি কর, মাত বুড়ি দেখাও মানুষের বেডি চাইয়া। হ্যাঁ, এ বাদ দুগা খাইতে পারলে দুনিয়া আহামরি কি দুনিয়া ভোগ করলাম আমি, যে জন্য আল্লাহকে ভুলে গেলাম। দুনিয়া খুব বেশি কিছু ভোগ করার আছে কিছু? কি দুনিয়া? ফাঙ্গাস, তেলাফিয়া, ধন্যভাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, ফুলকপি, ফাতাকপি, ফার্মের মুরগা, কক মুরগা, আর কি তা? আর তো আমি কিছু দেখি না। এ ঘুরে ঘেরে এই তো খানা, আর কি? আর কি? মূলা, আর কি তা? বলেন না, আপনি বলেন। জঙ্গলের একটা বাঘ প্রতিদিন খোদার 365 দিন গোশত খায়, সে কি ফাঙ্গাস খায়? আপনি কর না বেলে দোস্ত, আজ যে মিলাইতে পারছি না, আজ একটা বেলা শুধু করতো 2টা টুরকা ফাঙ্গাস, তুমি দাঁত ফেলাই দেবো বেটা। আমগো বংশের বেটা জীবনে কেউ গোশত ছাড়া কিছু খায় না বেটা। দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে কিনা? এক জঙ্গলের বাঘ, দুনিয়ার জন্তু জানোয়ার তো আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে। বাপ, কি দুনিয়া পাইয়া আখেরাত ছেড়ে দিলেন? আহামরি কি পেয়ে গেলাম? 60 বছরে কি জোগাড় করলেন? এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2 আলমারি, 3খান খাট, একান ঘর করছেন, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম। একটা বাথরুম দিও টাইলস, আগে মাটিত মুততেন, অন টাইলসে মতেন, এই তো আর কি। আর কি বেশি উল্টাই লাইছেন আপনি একবারে? হ্যাঁ, কামটা করলেন কি? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা তুমি তো দেখছি দুনিয়ার জীবনের বাহ্যিক দিক তো বুঝতেছ, কিন্তু বান্দা আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে আছো। দুনিয়া তো খুবই বুঝলা বান্দা, আখিরাত তো মোটেই বুঝলা না। কিন্তু আফসুস করবা, আফসুস, আফসুস। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ বলে, প্রত্যেকটা কাফের, বেঈমান, নাফরমান হাসরের ময়দানে আফসুস করবে, আকাঙ্ক্ষা করবে, হায় যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম। কোরআনে আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ বলে, আমার বান্দা কিয়ামতের ময়দানে জাহান্নামটাকে আমার ফেরেশতা দিয়ে টেনে আনা হবে, জাহান্নামকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। জাহান্নামের বিকট চিৎকার আর বিভৎস আযাবের দৃশ্য দেখে সমস্ত মানুষ তার পিছনের হায়াতের সব কথা মনে পড়বে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, পুরা হায়াত মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে, বান্দা সেদিন মনে পড়ে আর কি লাভ হবে? মনে তো পড়বে বন্ধু, লাভ কি হবে বলো না, লাভ কি হবে বলো না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। নাফরমান চিৎকার করে বলবে, হায় আফসুস, আমি যদি দুনিয়ার হায়াত থাকতে
আজকের আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজকে আমি মাটি হয়ে যেতাম। এই যে সব আফসোস। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমল নামা আজ আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি আজকে মৃত্যু আমাকে শেষ করে দিত। এভাবে বারবার বলবে, বারবার বলবে। কত রকমের আফসোস যে করবে। ইয়াদু জালিমু, আঙ্গুল কামড়াবে আফসোসে আফসোস, হাতের আঙ্গুল দাঁত দিয়ে কামড়াবে, কিন্তু কোনো লাভ হবে না। আমার বাপ, আমার কথা শেষ। আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, আমার ভালোবাসার সম্মানের শ্রেষ্ঠতম আসনে আমি যাকে রাখি, আমার সেই ছোটবেলার যিনি আমাকে কোলে করে ছোট্টবেলায় পড়াইছেন, আজকে তিনি এসেছেন। আমাদের গোটা বাংলাদেশ সমস্ত কওমি মাদ্রাসার মুরব্বী, আমাদের গোটা বিশ্বব্যাপী পরিচিত ঈমান দীপ্ত সাহসী যেই সংগঠন হেফাজতে ইসলাম, অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে সর্বসময় যার প্রতিবাদী কণ্ঠ উচ্চারিত হয়, আমার সেই পরম শ্রদ্ধেয় উস্তাদ, ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, রত্ন, অহংকার, গোটা দেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের আলোর মিনার, মাথার তাজ, আমার সরাসরি উস্তাদ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুর এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। অনেক অসুস্থ হুজুর, কোথাও যায় না আজকে অনেক দিন, কিন্তু এইটা যে ওনার বেআই না, এসা উপায় নাই, এই জন্য আসছেন। কিন্তু মূলত হুজুর অনেক, আমি নিজে কয়দিন আগেও হুজুরের সাথে দেখা করছিলাম, অনেক অসুস্থ। কোনো মাহফিলেই আজকে প্রায় 15-20 দিনের চাইতে বেশি হবে, যায় না। তারপরেও আজকে এসেছেন। ইনশাআল্লাহ হুজুর কিছুক্ষণ পরে আসবেন, কথা বলবেন। আপনাদের কাছে আমার শেষ কথাটা হলো, আমি যে আয়াতটা পড়ছি, আয়াতের মূল উদ্দেশ্য এই কথাটাই, যে আমরা প্রত্যেকেই একটু যদি ভাবি, আমাদের পরিবর্তন দরকার, বদলানো দরকার, আমাদের গুনার জিন্দিগি ছাড়া দরকার, আখিরাতের ফিকির করা দরকার, জীবনটা পরকালের আলোকে সাজানো দরকার। তাহলে আমাদের সামনে একটা বড় সুযোগ, একদম সুবর্ণ সুযোগ নিজেকে বদলানো, নিজের জীবনটা সুন্দর করার, সেটা হলো মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ একটা মাস, আল্লাহ বলছে বান্দা তুমি মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি আমার ঈমানদার বান্দা, তোমাকে বলছি বান্দা, একটা মাস 30 দিন বা 29 দিন, একটা মাস তুমি আমার কথাটা মাইনা চলো, একটা গুনাহও করবা না, সবগুলো আমল, সবগুলো আদেশ পালন করবা। 30 দিনে আমি আল্লাহ একটা মাসের ব্যবধানে আমার হুকুম মানলে, গুনাহ বর্জন করলে, আমি ওয়াদা দিলাম মুমিন, তোমাকে আমি মুত্তাকি বানিয়ে দেব। আর ঈমানদার যদি মুত্তাকি হয়, তাহলে ঈমান এবং তাকওয়া এই দুই গুণের বদৌলতে আমি আল্লাহ সরাসরি জান্নাত দিয়ে দেব। এই জন্য রমজান মানে সরাসরি জান্নাতি হওয়ার সুযোগ। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলে তোমারে উপবাস রাখা, তোমারে ক্ষুধায় কষ্ট দেওয়া, তোমাকে তৃষ্ণায় কষ্ট দেওয়া, তোমার জৈবিক চাহিদা পূরণে বাধাগ্রস্ত করা, তোমাকে তোমার বিবির থেকে আলাদা করা, এটা আমার উদ্দেশ্য নয় বান্দা। বরং একটা মাস রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আমি আল্লাহ চাই তোমাকে মুত্তাকি বানাইতে। আর এটা তোমার জীবনে দরকার। ঈমান এবং তাকওয়া যদি তোমার অর্জন হয়, তোমার ঠিকানা জান্নাত। ঈমান পাসপোর্ট, তাকওয়া যেন ভিসা। ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের বিমানে উঠায় দেব। একটা মাস। এই জন্য আমি অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ এই রমজানকে সামনে নিয়ে নিজের এবং স্ত্রী সন্তানের জীবন পরিবর্তনের, ঈমান, আমল, আখিরাতের ফিকিরের একটা মজবুত দৃঢ় সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। একটু হিম্মত করেন, একটু
যুবক তোমাদেরকে বলি ভাই, যে কয়জন নওজোয়ান বর্ষ, নষ্ট হইও না বাপ। তুমি নষ্ট হইলে পৃথিবীর কিচ্ছু হবে না। তোমার মতো আমার মতো দুই চারজন অপদার্থের লাগিয়া পৃথিবী আটকায় না। সূর্য উঠবে, চাঁদও উঠবে, দুনিয়া তার স্বাভাবিক গতিধারায় চলবে। তো তুমি নষ্ট হয়ে গেলা, তুমি বরবাদ হয়ে গেলা, আর কি নিজেকে ক্ষতিগ্রস্ত করলা। দুনিয়া, আমি প্রায় বলি, প্রতিদিনই বলি, দুনিয়া বড় স্বার্থপর। ওই যে দেখা গেছে সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, মানুষের লাশও পড়ে গেছে, গ্যাঞ্জাম বাজ্যা গেছে, ভিড় লাগিয়া গেছে, জ্যাম, কিন্তু পিছনের গাড়িগুলো আসে, হয়তো জিঙ্গাইছে, কি তো হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন মরে গেছে, কিন্তু কেউই থেমে যায় না। পাশে দিয়া কাইটটা কুটটা সবাই যার যার গন্তব্যে চলে যায়, কারো সময় নাই। তোমারে নিয়ে পড়ে থাকার সময় কারো নাই বন্ধু। তোমার লাগে কেউ আটকাইতো না, তুমি আটকাই যাবে, তুমি আটকে যাবে। এই জন্য যারা নামাজ পড়ো না বন্ধু, নামাজ পড়ো। নারীর আসক্তি, মোবাইলের আসক্তি, মদ জুয়ার আসক্তি ছেড়ে দাও। বয়স্ক বাবা যারা সুদের লেনদেন করেন, কিস্তির লেনদেন করেন, ছেড়ে দেন বাপ। বিড়ি সিগারেট খাওয়া অভ্যাস যাদের, ছেড়ে দেন বাপ। এত বয়সে মানায় না চাচা, এটা সুন্দর না। একজন 60 বছর 70 বছরের মুরব্বী কেমনে বিড়ি সিগারেট খান? লজ্জার কথা। এই বয়সেও যদি চা দোকানে টেলিভিশন দেখেন, তা আপনি মরবেন কখন? কবরে যাবেন কখন? এখনো যদি নাচ গান দেখতে মন চায়, এখনো যদি কথায় কথায় গালিগালাজ করেন, ভালো হবেন কোন দিন? এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে, ইনশাআল্লাহ আমিও আপনিও নিজের স্ত্রী পরিবার নিয়ে রমজানটা গুনাহমুক্ত আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাবার জন্য চেষ্টা করুন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। এই শামসুল উলুম মাদ্রাসা প্রতি বছরই আলহামদুলিল্লাহ আমরা আসার চেষ্টা করি, ফিকির করি।